সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস আপনারা জানেন যে কিছুদিন পর পর যখন আমাকে কিরমিতে কামড়ায় তখন আমরা নতুন নতুন জিনিস ট্রাই করতে থাকি। তো এর আগে একবার আমরা দেশের বর্ডার গার্ড অফিসার হওয়ার পরে দেশের যে কি পরিমাণে মারিছি, আর আজকে আবারও আমরা হইতে যাচ্ছি দেশের বর্ডার গার্ড অফিসার। তবে জানি না যে আজকে আমার হাতে ভালো কাজ হবে নাকি আমার হাতে উল্টো পাল্টা কাজ হবে, দেশের আবারও মারতে যাচ্ছি আমি জানি না। তো লেটস গো গাইস, আমরা আবারও ট্রাই করতে যাচ্ছি কন্ট্রাব্যান্ড পুলিশ। এটা মূলত কন্ট্রাব্যান্ড হবে না, এটা মূলত কন্ট্রাব্যান্ড, বাট রাশিয়ান ভাষায় কন্ট্রাব্যান্ড পুলিশ। তো যারা মূলত নতুন, যারা জানে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই হচ্ছে কন্ট্রাব্যান্ড পুলিশ এবং আমি হচ্ছি এখানের বর্ডার গার্ড অফিসার, মানে কর্মরত অফিসার আর কি। ঠিক আছে, তো আমার কাজ কি আমি নতুন করে আবারও বলে দিই, যদিও বা এর আগে বলছি। যারা জানেন না তাদের জন্য এখানে লিঙ্ক দেওয়া থাকবে, তারা গিয়ে দেখে আসতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্স চেক করে দেখতে পারেন, পার্ট 1 গিয়ে আপনারা চেক করে দেখতে পারেন। ঠিক আছে, সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখানে গাড়ি আছে। আমার কাজ কি এই গাড়িগুলারে চেক করতে হবে এবং গাড়ির ভিতরে কোনো কিছু স্মাগলিং হচ্ছে কিনা। এক কথায় আমার দেশের ভিতরে যারা ঢুকতেছে তারা বাইরের কান্ট্রিতে আমার দেশে ঢুকার সময় বা আমার দেশ থেকে বের হওয়ার সময় এর ভিতরে থেকে গাঁজা, মদ, ইয়াবা, উল্টো পাল্টা যেগুলো আমরা সবাই খাই, যেগুলো আসলে লোকজন নেশাদ্রব্য হিসেবে পরিচিত, তো এই দ্রব্যগুলো কেউ খায় কিনা। আরে কি কই আমি, এই দ্রব্যগুলো এরা পাচার করতেছে কিনা, তো এই জিনিসটা আমার এখানে চেক করে দেখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার মূলত এখানে দায়িত্ব। আর আমার সামনে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন এর কোনো কাজ নাই, এর কাজ হলো খালি চুয়া সাফ করা। ঠিক আছে, এর কাজ খালি চুয়া সাফ করা, ঝাড়ু দিয়া মন দি পিছনে তুইলে লাথি দি, কোনো কাজ করে না, একা একা আবার সব করা লাগে। ওর কাজ খালি চুয়া সাফ করা, কোনো কাজ নাই। আর এই জায়গায় যে বিলবোর্ডটা দেখতে পাচ্ছেন এটার কাজ কি, এটার কাজ সিম্পলি আমি বলে দিচ্ছি আর কি শর্টকাটে। তো এইখানে আমার উপরের যে অফিসার আছে, আমার স্যার যিনি, ওই স্যার আমারে প্রতিদিন একটা করে নোটিশ দেয় যে এইখানে কিছু স্মাগলিং হইতে পারে, এই টাইপের একটা আন্দাজ করে এই জায়গায় দুই একটা নোটিশ আমার দেয়। এই জিনিসগুলো আমার চেক করা লাগে। তবে আজকেও একটা নোটিশ এই জায়গায় আমার দিছে, স্মাগলিং হইতে পারে। তো এইখানে লিখছে যে গতকালকে একজন ইন্সপেকশনের জন্য আসার পরে ও কারো কথাবার্তা না শুনে গাড়ি ধুইরে টান এমন টান দেছে, ও ডাইরেক্ট দেশের ভিতরে ঢুকে গেছে। ওরে দাবড়ায় আমরা ধরতে পারিনি। তো আজকে আমরা তারে ধরার ট্রাই করব এবং তার যে পার্সিয়াল রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা হচ্ছে 4DJ। এটা দিয়ে হয়তো শুরু বা এটা দিয়ে হয়তো শেষ। আরো একটা আছে কার্গো লিস্ট, এখানে কিছু কিছু কার্গো আসবে। তো যাই হোক, এগুলো আমরা সব ট্রাই করব, মানে সবগুলোই দেখবো যে কোন গাড়িতে কোনো ঘাপলা আছে। আমি এখনো পর্যন্ত খুলি নাই, ওরা ওই জায়গায় ওয়েট করতে থাকুক। আর এই জায়গা হচ্ছে আমার ছোট্টখাটো একটা অফিস রুম। অফিস রুমের ভিতরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় অবশ্যই একটা জেলখানা আছে। আরে ওয়েট, ওটা জেলখানা না, ওই যে সরি, এইটাই তো জেলখানা। এখানে জেলখানা, কারোর উপরে সন্দেহ হইলে ওরে এই যে এর যেরকম ভিতরে ভরে রাখছি ওরকম ভিতরে ভরে রাখবো, এরপর ওরে মেইন জেলে ট্রান্সফার করবো। আর যেহেতু এটা অনেক আগের স্টোরি নিয়ে গেমটা বানানো, সুতরাং এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আগের যে কম্পিউটার, টেলিফোন, ছোটখাটো ফ্যান, এই ইলেকট্রিক বিল কি আর আব্বা দেবে? আমি এর একটু দেখে দিয়ে আসি। এই সামলা, এই কোয়ানে গেলি? এই তুই ফ্যান ম্যান চালাই থুয়ে দিয়েছিস, কিটা বিদ্যুৎ বিল কিটা দেবে? এমনিতে বিদ্যুৎ বিল নিয়ে মরে যাচ্ছি, ও সবকিছু চালাই থুয়ে দিয়েছে। আর এই নিয়ে হচ্ছেন আমার স্যার। যাই হোক, এই জায়গায় টুকটাক অস্ত্র মস্ত্র আমি রাখি। এই জায়গায় জেনারেটর আছে, সবকিছুই আছে, সমস্যা নাই। টানো টানো টানো, বিড়ি টানো তুমি। আমি দেখি গাড়িটারে আসতে দেই। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপাতত দুইটা গাড়ি এসে এই জায়গা। আমি একটু চেক চুক করে দেখবো। স্যার থামেন থামেন, রিল্যাক্স রিল্যাক্স, জনি কাকা টাকলা বাবা। আচ্ছা, এনার কাছে আমি কিছু ট্রেড করতে পারবো, মানে মাল সামানা এনার কাছে কিনতে পারবো। আমার কাছে পিস্তল আছে, পিস্তলের এমো আছে, ছুরি আছে, নাইফ টাইপ সবকিছুই আছে, মোটামুটি সবকিছুই আছে। তো এরে আমি কি করবো, এর কাছ থেকে আমি কিছু পিওর ভোটকাটা নিয়ে নিই। এগুলো রাতের বেলা হয়তো কাজে লাগতে পারে। আরে নিয়ে যাবে না, এর কাছে এগুলো আমি সেল দিয়ে দেবো। কোকেন কি সেল দিয়ে দেবো? হ্যাঁ সেল দিয়ে গেছে, কোকেন সেল দিয়ে না ভাই। তুই কোকেন নিয়ে দে, আমি উপরে জমা দিয়ে কি আসবো। এগুলো নিয়ে তুই আমার কিছু টাকা পয়সা দে। গানের এমো আমার দরকার আছে এর কাছ থেকে। আচ্ছা, ভোটকা মোটকা নিয়ে যাবেন। আমার কাছে মাত্র $50 আছে ভাই। $50 দিয়ে কি হবে? কিচ্ছু লাগবে না। আচ্ছা, পাসপোর্টটা দেন, আপনারা একটু চেক করে দেখি। আমি পাসপোর্টটা দেন, একটু চেক করে দেখি। তো স্যারের নাম হলো ইজাজ আহমদ। এই নামের ভিতরে গাপলা আছে। আচ্ছা, গাড়ির নাম্বার আমার কিন্তু একটা লিস্ট দিয়েছিল, মনে আছে? গাড়ির নাম্বারে কিন্তু 4DJ এটা দিয়ে শেষ বা শুরু হওয়ার কথা ছিল, বাট না, এই জায়গায় তেমন কিছু নাই। ডেট অফ বার্থ তো ঠিক আছে, 28 ফেব্রুয়ারি 1947। পাসপোর্টটা দেখে নি, সবকিছুই আমি চেক করবো। 28 মে 1981, 14 মে ডেট অফ এক্সপিরেশন। আচ্ছা, এটা দুইটার ভিতরে ওনার কাছে গাপলা পাইছি আমি। না, ওনারে আমি ছাড়তেছি না। আর ওনার ভিতরে থাকার কথা হচ্ছে ব্যানানা ক্রেট, আচ্ছা ফার্টিলাইজার, আচ্ছা কুকাম্বার ব্যারেল। আচ্ছা, সবগুলো আমি একটু চেক করবো। আমি একটু সবকিছু চেক করে দেখবো। আমার কাছে ইউভি লাইট তো থাকার কথা। হ্যাঁ, আরে ভুলেই গেছিলাম আমি। আচ্ছা, এইগুলো মনে হয় নিচে নামাই নিলে ভালো হতো, আমার জন্য সুবিধা হতো। না, ইনার কোনো জায়গায় তেমন কিছুই দেখতে পারিনি, বাট ভাই আসলে ইনার ভিতরে গাপলা আছে। ইনার পাসপোর্ট আমি রিজেক্ট করে দেবো। ইনারে অ্যারেস্ট আমি করবো না, ঠিক আছে? যেহেতু নামের সাথে মিল টিল কিচ্ছু নাই। আচ্ছা, ইনারে অ্যারেস্ট আমি করে রাখি। ইনারে অ্যারেস্ট আমি করে নি, কারণ ইনার নামের সাথে আমি কোনো মিল তার কিচ্ছু পাই নাই, এই কারণে ভিতরে ভরে দিলাম। আবে কি রে, ভুল অ্যারেস্ট করছি, আনজাস্টিফাই করে ওনারে অ্যারেস্ট করে ফেলছি। আচ্ছা, যেহেতু অ্যারেস্ট করছি সুতরাং থাক। আচ্ছা, ইনি কই? ইনার তো ক্লিন করতে হবে ভাই। ক্লিন করো। আর কত বিড়ি খাবা সারাদিন ধরে? কোনো কাজ নাই, খালি খাই বিড়ি। আচ্ছা, আর একজনটা আসতে দেই। -$200 ভাই। $200 গাপলা পড়ে গেলে এই জায়গায় কোনো সমস্যা নাই, কামাই নেবো আবার। 4DJ দিয়ে ভাই। এই জায়গায় ও ইন্সপেকশনের জন্য
দাঁড়াইছিল না গতকালকে, ও আজকে দাঁড়াইছে এই জায়গায়। দেখি এবার ভাইগে না যায়, পাসপোর্টটা আমার তো ভাইগে না যায়। আরে আরে গান কো গান কো গান কো গান কো গান কো গান কো। আবে ভাই ভাই এরে এরে আমার ধরা লাগবে। আরে দূর, গানটা আমার আগে হাতে নিয়ে আসা উচিত ছিল। আরে ভুলে গেছি নাকি আমি? ইঞ্জিন স্টার্ট নেয় না ভাই, ওরে ওরে ধরে নিয়ে আগে ভাই, ও চলে গেল কে বুঝলাম না। এরাই তো খুঁজতেছিলাম, আমার আগে হাতে হাতে আগে গান থা উচিত ছিল রে। ডাইরেক্ট আমি ধরে বসতাম, ডাইরেক্ট আমি মাইরে দিতাম, তলি নয় কাজ ছিল। ওইট আমি আগে এরে এরে ধরে নি। পুলিশের হাত অনেক লম্বা, আর সেনাবাহিনীর হাত তো বাইক কবই না। তো সুতরাং আসো, কোথায় আসো? পাইছি সামনে মামা, মামা সামনে বাইগো না। মামা কোথায় যাবা, কোথায় যাবা মাম্মা? বাইগো না, যাও না মামা, বেশি দূরে যাও না শোনা। আমার একটু আসতে দাও খালি। আনে দো আনে দো আনে দো আনে দো। তুমি কি জানি স্মাগলিং করতেছো, আমারে দিয়ে যা। ভাগে তোকে নি মামা বাইক নে। ভাই ভাগিস না ভাই, তুই ভাগিস না। স্টপ ইঞ্জিন। আরে মামা তোমার ধরে ফেলাইছি মামা, তুমি যাবা কোয়ানে? দাঁড়াও 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 শোনা, তোমারে এই কুরো এর দেখছিস, এটাতে কি করবো, এটাতে কি করবো দেখছিস? দেখো নাই না, এটাতে দেখো নাই? এটা তো মনে হচ্ছে মাইরে দিয়ে রে। ও আমার সাথে প্রতারণা করতেছে, আল্লাহর আমার সাথে প্রতারণা করতে গেছে। ঠিক আছে, যাই কোনো সমস্যা নাই, এবার চলো। আরে ভাই আমি আমার এরিয়ায় এখন আমি ফেরত যাবো। ওয়েট, এই পিছনে পিছনে গাড়িগুড়া জমা হয়ে গেছে দেখছি, যে সেনাবাহিনীর গাড়ি, আবার পিছনে গাড়িগুড়া ওরা জমা করে রেখেছে। আমার গাড়ি না সরাতে পারলে খবর আছে। আমার কল আইছে, কলটা রিসিভ না করতে পারলে বিপদ আছে। স্যারে মেলাক্ষণ ধরে কল দিচ্ছে আমারে। স্যার হ্যালো। Varishu, Megatratili Radio Siyaza, আজ ব্রিগাদো স্টারশিনি Gavrilo. ওকে যাই হোক, আমার স্যারের সাথে আমার কথাবার্তা বলা শেষ। কন্ট্রাক্টর লস হয়ে গেছিল জাস্ট, একটা অপরাধীরে জাস্ট আমরা ধরবো এখন। আমি কিন্তু অজালে করছি ভাই, আমি নিজেও জানি না যে কোন জায়গা যাচ্ছি আমি। ঠিক আছে, কথাবার্তা ঠিকঠাক মতো না শুনেই চলে আসছি। ওকে আমার লোকেশন দিয়েছে কোন দিকে, ডান দিকে। ওকে চলো আমরা আগে আমাদের লোকেশনে পৌঁছাই। ঠিক আছে, এরপরে দেখছি যে জায়গা মূলত ঘটনাটা ঘটছে কি, যে যার জন্য ইমার্জেন্সি আমারই যা লাগলো, অন্য কেউ রে কাজ হচ্ছে না। হ্যাঁ কি ঘটনা ঘটছে একটু দেখে আসি। বুঝতে পারিছি এই জায়গা মনে হয় কোনো উল্টো পাল্টা ডিল মিল হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বললাম না উল্টো পাল্টা ডিল মিল হচ্ছে। আবে ভাই আমার আমার অফিসার রে মাইরে দিচ্ছে। আবে ভাই মারিস না। আরে ভাই একটু কথা কর তো, টাইম দিতি। কথা কর, টাইম দিতি আমারে। ওয়েট রিলোড মারিনি। আরে ভাই এর ভিতরে আমার এখন ব্যাটল রয়্যাল গেম খেলা লাগছে। আবে আল্লাহ না 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 না, কোনো কিছু টের পার আগেই যদি আমরা মারি দেয় তাহলে কি হলো? টের পার পরে মারতি দূর, এটা কোনো কথা হলো? Urka! Opokameno! Aż można je wożywatko! A trebuj, Varishu. ওকে আমার মারার পর আমার হেল্প করতে চলে আইছে অফিসার গুলা। শেষ। আবে ভাই গেম, এই গেম কি আমার সাথে প্রাঙ্ক করলো নাকি বুঝলাম না। গেম এই জায়গায় শেষ মানে? আরে গেম এনেই শেষ, এটা কোনো কথা হলো? আল্লাহ, গেম আমার দেয়া দিছে এনেই শেষ। খিরে আচ্ছা, কন্ট্রাব্যান্ড পুলিশ প্রোলগ, এটা হচ্ছে মনে হয় ট্রায়াল ভার্সন ছিল। আমি তো খেয়ালই করি নাই যে গেম এনেই শেষ। আরে ভাই আমি ফ্রি ভার্সন খেলতেছিলাম। এটার দাম কত? এটার দাম $14। কার্ডে তো ডলার নাই, তাহলে তেমন কিনতে পারতেছি না। আরে বাইরে কিছু হলো? আরে আল্লাহ, আমি এতদিন ফ্রি ভার্সন খেলতেছিলাম, আর ফ্রি ভার্সনে এইটুকুই। আমি ভাবছি ওগুলোরে মারতে পারলে আমি আগাইতে পারবো, কিন্তু না, আমার মরাই লাগবে ওই ভার্সনে। গেমের ওই জায়গায় আমার মরাই লাগবে, আর ওই জায়গায় আপাতত শেষ। এর আগে যদি আমি খেলতে চাই তাহলে আমার পুরো গেম কিনে নিতে হবে। আমার আগে কতি বাজান, আগে কতি, আমি কি জানি? আর সি তাহলে আর আজকে হলো না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাই। এই সময় ফুল গেম কিনে নিয়েই আসতেছি, দেখতেই হবে এরপরে কি আছে। ওই জায়গায় আমার মাইরে দিল, গেম শেষ হয়ে যাবে। এত ইজি, 5 মিনিটই গেম শেষ, কোনো কথা হলো? ধোকা খেয়ে গেলাম।